তো বন্ধুরা আমার হয়ে গেছে একদম রেডি চিংড়ি মাছের মাথা দিয়ে কচুর ভর্তা। তো বন্ধুরা এটা একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে খেতে। দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন, খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, একটা লাইক শেয়ার অবশ্যই করুন। তো বন্ধুরা এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা আমার যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে দিয়ে রেখে দিয়েছিলাম। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, অল্প একটু লবণ দেবো। লবণটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে নেব। আমি মাছের মাথাটা নামিয়ে এর ভেতরে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা সরষের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরাটা আমার যখনই গরম হয়ে গেছে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কদ্দুকস করে রেখেছিলাম কচুটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা একটু কমিয়ে নিয়েছি, আঁচটা কমিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কদ্দুকস করে রেখেছিলাম কচুটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো আমি অল্প একটু আদা বাটাটা দিয়ে আমি খুব ভালো করে কচুটা ভেজে নেব। আমার কচুটা প্রায় ভাজা হয়েছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এটা আমি এই মিক্সি থেকে এর ভেতরে আমি মিক্স করে দিচ্ছি। আমি মিক্সিতে খুব ভালোভাবে এটা বেটে দিয়েছিলাম। কচুর ভেতরে আমি এই বাটাটা মিক্স করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর উপরে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি বাটার টাইমে 3টে লঙ্কা দিয়েছিলাম মাছের মাথাতে। এবার এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। আমার কচুটা প্রায় হয়ে এসছে। এর ভেতর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি, স্বাদ বাড়াবার জন্য। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটা আমি শুকিয়ে নেব। কচু বাটাটা আমি একদম শুকিয়ে নেব, শুকিয়ে আমি নামিয়ে নেব।